আজকে আমি আলোচনা করব বৃষ রাশির রোহিণী নক্ষত্র নিয়ে। এই আলোচনাটি লগ্ন ভিত্তিক। আপনারা অনেক দিন ধরে এক্সপেক্ট করছিলেন লগ্ন ভিত্তিক আলোচনা আমি করি, তার জন্য আপনারা প্রচুর কমেন্টও করেছেন। তো আমি এক ভিডিওতে আসলে 12টা লগ্ন কভার করতে পারবো না। আমি পরপর দুটো ভিডিও দেব। এক ভিডিওতে আমি বৃষ থেকে শুরু করব, মেষ থেকে শুরু করি, তাহলে একটু ব্যালেন্স থাকে। আমি মেষ থেকে শুরু করে 6টা পর্যন্ত যাব, তারপরে আমি আবার তুলা থেকে শুরু করব। অর্থাৎ আমি মেষ থেকে কন্যা পর্যন্ত একটা ভিডিও দিচ্ছি, আর পরে তুলা থেকে মীন পর্যন্ত আর একটা ভিডিও দেব। সবারই বৃষ রাশিই থাকবে, কিন্তু লগ্ন ভিন্ন হওয়ার কারণে আলোচনায় ফলাফলটাও ভিন্ন আসবে। তা আমি শুরু করছি। আপনারা সবাই একটু যারা মেষ লগ্ন থেকে কন্যা লগ্নের ভিতরে জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন, কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে, আমি বুঝবো যে আপনাদের ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, ভিউয়ার্স আছে। সেই ক্ষেত্রে আমি আবারও আপনাদের নেক্সট মান্থে এরকম করে ভিডিও দেব। তো ঠিক আছে, আমি শুরু করছি। প্রথমেই আসি মেষ লগ্নে। মেষ লগ্ন, বৃষ রাশি। এই ক্ষেত্রে আপনাদের যে চতুর্থপতি চন্দ্র, এই চন্দ্রকে আমরা সম্পদের ঘরের জন্ম সময় থেকেই দেখতে পাই। তো সেই ক্ষেত্রে জন্ম সময় থেকে আপনার মধ্যে প্রপার্টি, অর্থাৎ জমি জমা সম্পত্তি বা এমন কোনো কিছু যা পৈতৃকভাবে পাওয়া যায়, বা মায়ের যে স্নেহ, এইগুলো কিন্তু আপনি জন্মগতভাবেই পাবেন, এবং এটি যেন আপনার সম্পদ হিসেবে কাজ করবে। তো সেই হিসাবে আপনারা জন্মগতভাবে বেশ ধনী হয়ে থাকবেন। এই মাসে আমরা হিসাব করলে দেখতে পাই লগ্নপতি মঙ্গলকে দ্বিতীয়, অর্থাৎ এই মাসে অবশ্যই আপনার মধ্যে সম্পদের প্রতি আগ্রহ থাকবে। আপনার তৃতীয় ঘরে বুধকে দেখা যায়, আবার পরবর্তীতে মঙ্গল আসবে। তো মাসের প্রথম ভাগে, অর্থাৎ শুরুর যে 5 দিন, এই সময় আপনার মধ্যে সম্পদের নেশাটা প্রবল হবে, এবং পরবর্তীতে প্রচেষ্টার মাত্রাটা বাড়বে। তো আগস্ট মাসে তার মানে বোঝা যায় যে লগ্নপতির সাপেক্ষে প্রবল চেষ্টা আপনার মধ্যে থাকবে। কোন বিষয় নিয়ে চেষ্টা? যারা পরীক্ষার্থী আছে, যারা পড়াশোনা করছে, তাদের মধ্যে চাকরি বাকরি নিয়ে যে পড়াশোনা, এইটার প্রতি প্রবল আগ্রহ থাকবে, কারণ চতুর্থ ঘরটা খুব বলবান হয়ে দশমে দৃষ্টি দিচ্ছে। পঞ্চমে আমরা গ্রহ দেখতে পাই, এবং পুরো মাস জুড়ে গ্রহ সংযোগ থাকছে। সেই ক্ষেত্রে প্রবল আগ্রহ পড়াশোনার প্রতি। এই ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট আছে, যেটি আপনাদেরকে হয়তো একটু কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে মানসিকভাবে। সেটি বলি। দেখুন, এখানে সপ্তমপতি শুক্রকে আমরা পঞ্চম থেকে ষষ্ঠে যেতে দেখি, যা রিলেশনশিপের জন্য একদমই ভালো না, এবং এই ক্ষেত্রে সম্পদের অধিপতিও পঞ্চম ষষ্ঠে যাতায়াত করছে। ফলে বিবাহ এবং প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপনি সম্পদ হানির মতন পর্যায়ে পড়ে যাবেন। বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলবো, যে আমরা যেন রিলেশনটাকে একটু বাঁচিয়ে চলি। এখানে আপনার যে জীবনসঙ্গী, তার সাথে আপনার সম্পর্কের বিরাটভাবে অবনতি হতে দেখা যায়, এবং এর ফলে কর্মক্ষেত্রে আপনি বড়ভাবে বিপর্যস্ত হবেন। তার প্রমাণও কিন্তু এখানে আছে। কিভাবে? দেখুন, দশমপতি দ্বাদশে বক্রী অবস্থায়, সপ্তমপতি ষষ্ঠে এবং এখানে নিঃস্বস্ত, এবং দ্বিতীয় পতি নিঃস্বস্ত হয়ে ষষ্ঠে আছে। তার মানে আপনাকে চাকরি হারিয়ে আবার চাকরি খুঁজতে হতে পারে। যদিও এক্ষেত্রে আপনার চন্দ্র অনেক সাপোর্টিভ, কিন্তু একা চন্দ্রের সাপোর্টে তো হচ্ছে না। তার মানে আপনার উত্থান পতন কিন্তু এই মাসে থাকছে বেশ। আর চন্দ্রের ঘরে কর্কটে অনেকগুলো গ্রহ আছে। বৃহস্পতি খুব বলবান, নবম দ্বাদশ বলবান হওয়ার কারণে যারা বিদেশে চাকরির চেষ্টা করবে, তারা খুব ভালো করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে নবমপতি বৃহস্পতি চতুর্থে তুঙ্গি অবস্থায় আছে। পড়াশোনার ক্ষেত্রকে কেন্দ্র করে বা চাকরি সূত্র কেন্দ্র করে কেউ যদি বিদেশে যান এবং ডিগ্রি অর্জনের চেষ্টা করেন, বা সেখানে কিছু করার চেষ্টা করেন, খুব ভালো করবেন।
ওইদিকে দ্বাদশ ঘরটা বলবান দশমপতি শনি দ্বাদশে গিয়ে বসলো, বিদেশ ভ্রমণ বা বিদেশ ঘরকে নির্দেশ করে, এটা আর কি। দেখুন, জমি জমা, পড়াশোনা বা মায়ের স্বাস্থ্য, এই বিষয়কে যারা ফোকাস করবে, যারা এই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য করে, তারা ভালো করবে। বোঝা যায় যে এই বিষয়গুলো অনেক ভালো আছে। যৌন সংক্রান্ত রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়ে আপনারা অবশ্যই পদক্ষেপ নেবেন। যেহেতু এই সময় আপনার প্রচেষ্টা বল বেশি থাকছে, কিন্তু আপনার মধ্যে ধর্ম অধর্মের যে জ্ঞানটা, এইটা একটু হ্রাস বৃদ্ধির পর্যায়ে থাকবে। অর্থাৎ আপনি একটু কঠোরতা অবলম্বন করতে পারেন। কঠোরতা আপনি অবলম্বন করবেন মানসিকতার কারণে, পরিস্থিতি আপনাকে প্রেসারে রাখবে, যার কারণে মঙ্গলের প্রচেষ্টা, রাহুর নবমে অবস্থান, এবং হচ্ছে শুক্রের ষষ্ঠে অবস্থান, ওইদিকে শনির দ্বাদশে অবস্থান, অর্থাৎ আপনি যেন নির্মোহ হয়ে কাজ করতে চাইবেন, এরকম পরিস্থিতি আসবে। এদিকে আমরা কেতুকে পঞ্চমে এবং রাহুকে একাদশে দেখতে পাই। আপনার আয়ের ক্ষেত্র অবশ্যই বাড়বে, নানান দিক থেকে আপনার আয় হবে, এবং পঞ্চমে কেতু থাকার কারণে আপনার রিলেশনশিপ নিয়ে একটু ভুগতে হবে। তাছাড়া আপনি কোনো না কোনো টেনশনে থাকবেন এই পুরো মাস জুড়েই। রবির অবস্থান আমরা কর্কট থেকে সিংহের দিকে পেয়ে যাই। তো চতুর্থ পঞ্চম অধিপতি যেহেতু চতুর্থ এবং পঞ্চমের মধ্যে যাচ্ছে, অবস্থান করছে, তো মাসের শুরুর ভাগে মানসিকতাই স্পষ্টতা আসবে, অর্থাৎ কে আপন কে পর, এই বিষয়ে স্পষ্টতা আসবে। এবং পড়াশোনার ক্ষেত্রেও দেখবেন যে কখনো কখনো মনে খুব বল পাবেন, কখনো কখনো পাবেন না। সকল ক্ষেত্রেই, কর্মক্ষেত্রেও তাই। কর্মক্ষেত্র আবার উচ্চ পর্যায়কেও নির্দেশ করে। আপনি দেখবেন আগস্টের শুরুর 15 দিন এই সময়টা আপনার জন্য খুবই ভালো। পরবর্তী 15 দিনে আপনার মধ্যে কিছুটা ধোঁয়াশা কাজ করবে। এই ধোঁয়াশা, হতাশা যদি কাটাতে পারেন তো খুব ভালো করবেন। এই হচ্ছে মেষ লগ্নের জন্য ফলাফল। যদি ভালো লাগে বলবেন, বা কোনো কিছু নতুন অ্যাড করতে হলে বা কোনো নতুন টপিক যুক্ত করতে হলে বলবেন, নেক্সট টাইম আমি করব সেটি। আমরা চলে আসবো এখন বৃষ লগ্নে। বৃষ লগ্ন, বৃষ রাশি, এই রাশিফলই মূলত এই লগ্নফল হিসেবে কাজ করে। এই জন্য এই বিষয়টা বিস্তারিত বলা লাগে না, তবুও আমি বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বৃষ রাশি, বৃষ লগ্ন, এই জাতক জাতিকাদের তৃতীয় পতি যেহেতু তুঙ্গস্থ হয়ে রাশিতে অবস্থান করে, জন্ম সময় থেকেই আপনাদের মধ্যে অবশ্যই নিজের হাতে কোনো কিছু করার যে গুণাবলী, এটি থাকবে। অর্থাৎ আপনার হাতে যেন যশ আছে, আপনি জন্মগতভাবেই সবকিছুই যেন পারেন, সবকিছুই। আপনাকে যাই করতে দেওয়া হোক, তার মধ্যে একটা আর্ট আপনি নিয়ে চলে আসেন। এই সময়ে আমরা দেখতে পাই মাসের শুরুতে মঙ্গল মাথা গরম করার প্রবৃত্তি যুক্ত, মনে বিরাট জোর, কোনো একটা কিছু যেন আপনি নিজে থেকেই করে ফেলবেন। মানে আপনাকে যদি নিষেধ করা হয়, আপনি সেই নিষেধ শুনবেন না। আপনার মধ্যে এই প্রবল তেজ থাকছে, এটি জুলাই মাস থেকেই থাকছে। আগস্টের শুরুর ভাগে কিছু সময় পাবেন, এর পরবর্তীতেই আমরা দ্বিতীয় ঘরে মঙ্গলকে চলে যেতে দেখি। এই সময় আপনি একটা বিষয় মনে রাখবেন, আপনার ভাষা, ভাষা ঠিক ঠিক করতে হবে। কারণ এই সময় আপনার তো মাথা খুব গরম হবে, মুখের ভাষা ঠিক থাকবে না, আপনি কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করবেন। এটি আপনার নিজস্ব বৈশিষ্ট্য না, সময়ের কারণে আসলে মূলত এরকম হবে। সম্পদ অর্জনের দিকে আপনার মনোযোগটা বেশি যাবে। তবে আপনার এই ঘটনার কারণ আছে। দ্বাদশপতি মঙ্গল যেহেতু দ্বিতীয় আছে, বিদেশ ক্ষেত্র থেকে যাদের আয়ের সৌভাগ্য আছে তাদের বিষয়টা একটু ভিন্ন, কিন্তু যাদের এটি নেই তারা কিন্তু মানুষের সাথে প্রচুর দুর্ব্যবহার করবে, আপনার ব্যয়ের মাত্রা বাড়বে, এমনকি হাসপাতালেও দৌড়াদৌড়ি করতে হতে পারে কারোর জন্য। এই বিষয়টা কিন্তু আপনার জন্য একটু থ্রেট হিসেবে কাজ করছে। এদিকে আমরা দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান, মাসের মাসের তো 5 তারিখের পরে পাচ্ছি, কিন্তু শুরুর দিকে বুধকে দেখতে, অর্থাৎ মাসের শুরুর ভাগে সম্পদের ভাগ্যটা ভালো। মাসের শুরুর ভাগে দেখবেন যে বেশ সম্পদ অর্জন হচ্ছে, বা বেশ সঞ্চয়, বা কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়ালি আপনি সলভেন্ট। কিন্তু 5 তারিখ যেতে না যেতে এই পরিস্থিতি একটু বদলে গেল। এই জন্য আমি বলবো যে হঠাৎ করে খরচ করে ফেলবেন না। মাসের শুরুর ভাগে মঙ্গল যখন দ্বাদশপতি হয়ে আপনার রাশিতে আসবে, এই সময় আপনার মধ্যে প্রচুর ব্যয়ের যোগ দেখা যায়। এই জন্য আগস্টের একেবারে শুরুর 5 দিনে আপনি দেখবেন যে ব্যয় যেন আপনাকে ছোটাচ্ছে, আপনাকে ব্যয় করতে মন চাচ্ছে। ব্যয় করে ফেললে কিন্তু পরবর্তীতে একটু বিপদে পড়ে যাবেন।
এদিকে আমরা সপ্তমপতি মঙ্গল মাসের শুরুতে দেখতে পাই, যা জুলাই মাসের শেষ ভাগের দিকে এবং আগস্টের শুরুর 5 দিনে এই সময় বিপরীত লিঙ্গের মানুষের প্রভাব তীব্রভাবে আপনার উপর বিস্তার করাবে। যার কারণে আপনি তার কথা মতো চলবেন না, যে কোনোভাবে সে আপনাকে ডোমিনেটও করতে পারে, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, বা ব্যয় করানোর দিকে আপনাকে ঠেলে দেওয়ার কারণে হোক, যে কোনোভাবে আপনাকে ডোমিনেট করবে এবং আপনি তার কথা মতো চলতে বাধ্য হবেন। এতে ঝগড়াঝাটি হতে পারে। এদিকে আমরা আপনার তৃতীয় ঘরে বেশ শুভত্ব দেখতে পাই। এক্ষেত্রে একাদশপতি এবং অষ্টমপতি সাপেক্ষে আলোচনা করলে আমরা প্রচেষ্টার ক্ষেত্রে আপনি গবেষণামূলক কাজে ভালো করবেন, অর্থাৎ যে ক্ষেত্রে অনেক বিশ্লেষণ প্রয়োজনে রিসার্চ আছে বা কোনো কিছু মেরামত করতে হয়, এই ক্ষেত্রগুলোতে আপনার উন্নতি হচ্ছে। অর্থাৎ ভাঙা জিনিসকে জোড়া লাগানো, নষ্ট জিনিসকে ভালো করা, এরকম ক্ষেত্রগুলো যা ফেলে দিতে হতো বা যা নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, যেটি আসলে আমাদের কষ্টের কারণ ছিল, ওই জিনিসটাকে আপনি ঠিক করে দিতে পারবেন এই সময়ে। এটি আপনার জন্য অত্যন্ত শুভ সময় এবং এই সময়টা বেশ দীর্ঘও। আমরা চতুর্থপতি রবিকে তৃতীয় দেখতে পাই, যেখানে চতুর্থ ঘরে আবার শুক্র বা কেতু বা আলাদাভাবে শুধু কেতু এরকম থাকতে দেখব। এ কারণে মানসিক কষ্ট আপনার মধ্যে এই মাসে থাকবে তীব্রভাবে। হ্যাঁ, আপনি প্রচেষ্টা করবেন নিজের সাথে নিজের যেন যুদ্ধ, অর্থাৎ আপনি নিজেকে এই সময়ে বিশ্রাম দেবেন না। এই মাসে পরিশ্রম করবেন খুব। দেখুন, এর প্রমাণও রয়েছে, আমরা দশমে রাহুকে দেখতে পাই। এই রাহু দশম থেকে আপনাকে যথেষ্ট পরিশ্রম করে এবং নানান দিক থেকে আপনাকে ব্যস্ত করে তুলবে। নানান কর্মের সুযোগ আপনি পাবেন, নানান দিক থেকে। একটা কর্ম তো আর থাকবে না, নানান কর্ম, বিশ্রাম আপনি নিতে পারবেন না। এইরকম পরিস্থিতি তৈরি হবে এই মাসে, যা আপনাকে অনেক অনেক বেশি ছোটাবে। সেই কারণে মানসিক স্বাস্থ্য ভেঙে পড়তে পারে এবং সেখানে আপনার জ্বর আসতে পারে, হতাশ আসতে পারে, কি হবে জীবনে, উদ্দেশ্যহীনতা, এরকম নানান প্রভাব সৃষ্টি করতে পারে। আমি বলবো আপনি একটু নিজেকে একটু করুন, নিজেকে একটু সময় দিন। দেখুন, এখানে আপনার যে রাশির অধিপতি সে শুক্রও কিন্তু শনির সাথে দৃষ্টি বিনিময়ে থাকবে, যা একই সাথে এখানে নবমপতি দশমপতি আবার আছে একাদশে। অর্থাৎ আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে রেস্টলেস তো হবেন, কিন্তু ইনকাম প্রচুর হবে। আপনার রাশির অধিপতি শুক্র নিচস্থ হয়েও রাজযোগকারী গ্রহ শনির সাথে দৃষ্টি বিনিময় করে বিরাট সৌভাগ্য তৈরি করে রেখেছে। আপনি শুধু স্বাস্থ্যকে ফোকাস করবেন, স্বাস্থ্য ঠিক রাখবেন, বাকি সব অটোমেটিক্যালি হবে। এক্ষেত্রে যারা পড়াশোনা করতে চায় তাদের পড়াশুনো করার ক্ষেত্রে একাগ্রতা খুব প্রয়োজন হবে। খুব, আপনারা পড়াশোনা করছেন কিন্তু পড়তেই পারছেন না, কোনো কিছু মাথায় আসছে না, ভালো লাগছে না, এরকম হবে। কিন্তু লিখে লিখে পড়ার পরামর্শ দেব। একটা টাস্ক লিখবেন, সারাদিনের টাস্ক আপনি লিখতে পারেন, এটা আমি করতে চাই, লিখে নিয়ে তারপর করবেন, দেখবেন পরবর্তীতে খুব ভালো করতে পারছেন। এটি হচ্ছে আমার পরামর্শ। আর এক্ষেত্রে আপনার আয় ভাগ্যটা পুরো মাস জুড়ে ভালো থাকছে, নানান দিক থেকে আপনার মানে মোট কথা বলতে গেলে আপনার পরিস্থিতি অনেক ভালো, অনেক ভালো। শুধুমাত্র ওই মানসিক স্থিতিটা ঠিক রাখতে এবং স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে, তাহলেই দেখবেন যে সব দিক থেকে আপনার সবকিছু শুভ হয়ে যাচ্ছে। এখন আমরা চলে আসব মিথুন লগ্নে। মিথুন লগ্ন, বৃষ রাশি। এক্ষেত্রে দেখা যায় আপনার দ্বিতীয় পতি দ্বাদশে জন্মগতভাবেই। তো সেই ক্ষেত্রে আজীবনই আপনার মধ্যে ব্যয় যোগ এবং ভ্রমণ যোগ থাকবেই। আপনি কোথাও না কোথাও ঘুরতে যেতে চাইবেনই, সবসময় এই মানসিকতা, ঘরে থাকতে চান না। এখন এই যে একটা মানসিকতা, এই মানসিকতার জন্য কিন্তু জন্মগতভাবে আপনার প্রচুর ব্যয় রয়েছে, ভ্রমণও আছে। এখন আপনি দ্বিতীয় ঘরে এই আগস্ট মাসে গ্রহ পেয়ে যাচ্ছেন বৃহস্পতিকে, ফলে এই পরিস্থিতি আপনার জন্য ভালো। এই আগস্ট মাসের এই পরিস্থিতিটা ভালো, কিন্তু কোন ক্ষেত্রে ভালো? বিদেশ ভাগ্য, কারণ যেহেতু বিদেশ ভাগ্য ট্যুর এই বিষয়গুলো আপনার সাথে সংশ্লিষ্ট, তাই আমরা দেখতে পাই যে আপনার সপ্তমপতি এবং দশমপতি যা রাজযোগকারী গ্রহ দ্বিতীয় আছে। তার মানে আপনি বিদেশ ভ্রমণ করে অর্থ রোজগার করতে পারেন, বিদেশে কাজ করে বা কোনো ব্যবসা করে। এই ভাগ্যটা কিন্তু তীব্রভাবে ভালো এবং
এই মাসের পুরোটা সময় জুড়ে আপনার অর্থযোগটা প্রবল হয়ে আছে। এদিকে আমরা দ্বাদশপতিকে নিঃস্বস্ত হয়ে চতুর্থে দেখতে পাই, যেখানে আপনি অক্লান্ত পরিশ্রম করার কারণে রেস্ট ঠিকমতো নিতে পারবেন না। সংসারে অশান্তি থাকতে পারে, এই সম্ভাবনাটা অনেক অনেক বেশি। কিন্তু আপনি আসলে নিজের যে নৈতিকতা, সংসার করতে গেলে তো নৈতিকতার স্ট্যান্ড পয়েন্ট দরকার হয়, আপনি হয়তো ওইটা টোটালি মেনটেন করবেনই না। সময় নেই, কারণ আপনার এত ব্যস্ততা বা এত এত সুযোগ আছে, সেইগুলোই কাজে লাগাতে আপনি ব্যস্ত থাকবেন। তো ভালো, এটা অর্থযোগের দিক দিয়ে ভালো। সংসারকে নিয়ে আপনার মাথা ঘামানোর সময় না থাকাই ভালো, কারণ এটা মাথা ঘামালেও যে ঠিক হয়ে যাবে বিষয়টা এমনও না। এদিকে আমরা গ্রহ দেখতে পাই হচ্ছে তৃতীয় ঘরে। তৃতীয় ঘরের প্রচেষ্টার ঘর, এখানে ক্ষেত্র বিশেষ আপনি অনেক অনেক বেশি ডেডিকেটেড হবেন। দ্বাদশপতি তৃতীয় থেকে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করা, বিশেষ করে জুলাইয়ের শেষ প্রান্ত থেকে ধরলে দেখতে পাই আমরা কোনো বিষয় নিয়ে আপনি লেগেছিলেন, আছেন। টেক্সটাইল হতে পারে, বা হচ্ছে বস্ত্রশিল্প, বা হচ্ছে এমন আছে না যেখানে বইপত্রাদি বা এমন কোনো বিষয় যেটা নিয়ে গবেষণামূলক কাজ করা যেতে পারে, এবং শৌখিন দ্রব্যাদি বিনোদনমূলক কাজ বা সিনেমা পর্দার পিছনে কাজ করা, এই ধরনের কোনো কাজ খুব খুব বেশি এই সময় আপনাকে লাভ এনে দিতে পারবে, এমনকি ইনভেস্ট করেও লাভবান হতে পারবেন। তো সেই ক্ষেত্রগুলোই আপনার বেশ ভালো রয়েছে। আমরা আপনার রাশির অধিপতি বুধকে মাসের শুরুতে মিথুনে দেখতে পাই, স্বাস্থ্যগতভাবে আপনাকে বেশ সতর্ক করছে, এবং পরবর্তীতে আমরা মাসের শেষে তৃতীয় দেখতে পাই। অর্থাৎ আপনি স্বাস্থ্য, সম্পদ এবং প্রচেষ্টা 3 বিষয় নিয়ে এগোতে পারবেন, যা আপনার জন্য খুবই শুভ থাকছে। এবং আমরা নবম ঘরে বিচার করলে রাহুর অবস্থান পাই, যা আপনাকে ছোটাবে। এই সময় আপনি ন্যায় অন্যায়ের মধ্যে টোটালি পরিস্থিতিকে সামঞ্জস্যতা দিয়েই এগোবেন। যেমন হচ্ছে কতটুকু সত্য বললে আপনার লাভ হয়, কতটুকু মিথ্যা বললে আপনার লাভ হয়, আপনি সেটাই করবেন এ সময়। আর দশম ঘরে শনি থাকছে। শনির এই বক্রী স্বভাব আপনাকে যে কোনো কাজে রিভাইজ করার প্রবণতা যুক্ত করবে, অর্থাৎ কোনো একটা কাজ কমপ্লিট করার পর আপনি অবশ্যই ব্যস্ত থাকবেন, তবুও আমি সাজেস্ট করব যে শনি যে সাজেস্ট করছে যে কোনো একটা কাজকে আপনি রিভাইজ করে নেবেন। করেছেন ঠিক আছে, কিন্তু রিভাইজ দেখবেন খুব ভালো হবে। আপনার আসলে সময়টা ওইভাবে নেগেটিভ না। এই সময় যদি সম্পদের দিক বিবেচনা করি, আপনার ভাগ্য খুবই ভালো। আর যার অর্থ ভাগ্য ভালো থাকে তারা অনেক কিছুই ভালো থাকে। এই জন্য আপনার সার্বিক পরিস্থিতি ভালো। এদিকে চতুর্থ ঘরে যেহেতু শুক্র থাকছে, পড়াশোনার ক্ষেত্রে আমি আবারও বলছি রিভাইজ করে এগোবেন। আপনাদের কর্মক্ষেত্রের বিষয়ে টোটালি রিভাইজ করে এগোতে হবে। এদিকে চাকরির ভাগ্য নিয়ে অনেকে জানতে চাই। চাকরির অধিপতি মঙ্গল দ্বাদশ থাকার কারণে বৈদেশিক সূত্রের দিকে যারা ছুটবে তারা ভালো করবে। মাসের পরবর্তী অংশ অর্থাৎ 5 তারিখের পর থেকেই দেখতে পাই যে মঙ্গল আপনার এই রাশিতে চলে আসছে, লগ্নে চলে আসছে। ফলে পরবর্তীতে মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে তীব্র মাত্রায় উদ্যম দেখা যাবে, অর্থাৎ উদ্যমও আছে, সম্পদের ঘরে গ্রহও আছে তুঙ্গে হয়ে। অতএব আপনি প্রচেষ্টাও করবেন, আপনি ভালোও করবেন। এক্ষেত্রে যারা ডিফেন্সে কাজ করবে, তারপর হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়, প্রশাসনিক পদে, এর জন্য যারা লড়াই করবে তারা খুব বেশি লাভবান হবে। পুরো মাসটাই এই ক্ষেত্রের জন্য খুব ভালো। আপনার চেষ্টা করুন, চাকরি ভাগ্য খুবই ভালো আছে, কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো সময়। এখন আমি কর্কট লগ্ন দেখব, যেহেতু আপনাদের চন্দ্রই হচ্ছে মূল অধিপতি। তো এক্ষেত্রে আমরা কর্কট লগ্নের অধিপতিকে বৃহস্পতি দেখতে পাই, অর্থাৎ জন্মগতভাবেই আমরা বলতে পারি যে আপনার লগ্নপতি হচ্ছে একাদশে। এর মানে হলো জন্মগতভাবে আপনি লাভ করার ভাগ্য নিয়ে জন্মেছেন, সবকিছুতে আপনার লাভ হবে এই প্রবণতা যুক্ত। তো দেখি এই মাসেও আপনার এরকম ভাগ্য আছে কি না। এই মাসে একাদশপতি শুক্র থাকবে দ্বিতীয় এবং তৃতীয়, তার মানে আপনার লাভ হওয়ার যে ভাগ্য সেটি কিন্তু থাকছে। কিন্তু তৃতীয়
একাদশপতি নিচস্থ হয়ে থাকছে এবং সপ্তম অষ্টমপতির সাথে বক্রী শনির সাথে দৃষ্টিযুক্ত, তার মানে লাভ লসের সমন্বয়। তবে কেউ যদি গবেষণামূলক কাজে থাকে, বিপজ্জনক কাজের সাথে যুক্ত থাকে, তাহলে তার সবকিছুই ভালো, মানে তার লাইফ রিস্ক, কিন্তু তার আর্থিক যোগটা খুব ভালো। এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি এই মাসে অনেক বড় পদের দায়িত্ব নেবেন, অনেক রিস্ক নেবেন, অনেক, মানে এমন থাকে না যে বড় পদের বড় দায়িত্ব নিলাম, দায়িত্বটা পূর্ণ করতে না পারলে খুব বিপদ আছে, আবার পূর্ণ করতে পারলে বেশ লাভ আছে, ওই রকম পর্যায়ে আপনি আছেন এবং হবেও তাই। আপনি এই সময়ে অনেক উচ্চ পদ পাবেন। এইখানে আপনার গ্রহ অবস্থান খুবই ভালো। আমরা দেখতে পাই এখানে আপনার রাশিতে অনেক গ্রহ সমন্বয়, মাসের সবচেয়ে বেশি গ্রহ সমন্বয় আপনারই ঘরেই থাকবে। এই জন্য আপনার স্বাস্থ্যর বিষয়টা যদি ট্যাকেল দিতে পারেন, স্বাস্থ্য এমনি ভালো থাকবে, বৃহস্পতি আছে তো ভালো থাকবে। আপনার শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে তো এই সময় প্রকট হবে এবং সেটি আপনি দমনও করবেন, সেটি দমনও হবে। আপনার বৈদেশিক ভাগ্যটা খুবই ভালো, চাকরি সূত্রে যদি কোথাও যেতে চান যেতে পারবেন। আপনার ট্রান্সফার বা বৈদেশিক সূত্র থেকে আয় বা বিদেশে গিয়ে কোনো ডিগ্রি অর্জন, এরকম সুযোগ রয়েছে। এদিকে আপনার ঘরে সম্পদের অধিপতি থাকার কারণে সম্পদের প্রতি তীব্র আগ্রহ থাকবে, সম্পদ অটোমেটিক্যালি যেন অর্জন হয়ে গেল, আপনার কাছেই চলে আসলো, এরকম হবে। 15 তারিখের পর থেকে আপনার সম্পদের ভাগ্যটা তীব্র হবে, আরো স্থায়ী, অর্থাৎ স্থায়ী সম্পদ অর্জন, সঞ্চয় হবে। আপনি বিনিয়োগ করতে পারেন, সঞ্চয়পত্র কিনেও রাখতে পারেন, তাই সেটি সম্ভব। আপনার সঞ্চয়ের ভাগ্যটাই মূলত ভালো, তো এই জন্য আপনি এটা কাজে লাগাতেই পারেন। এদিকে আমরা মঙ্গলের মতন গ্রহকে যেহেতু দশমপতি সে দ্বাদশে চলে আসে, এতে বোঝাই যায় যে আপনার বৈদেশিক সূত্রের ভাগ্যটা কতটা ভালো। তো চেষ্টা করবেন বিদেশ ক্ষেত্রকে যুক্ত করার লাইফে। এখন বিদেশ ক্ষেত্র বলতে যে শুধু বিদেশে গিয়েই চাকরি করতে এমন না, ফ্রিল্যান্সিং করতে পারেন, ইউটিউবে কাজ করতে পারেন বা ফেসবুক, বিদেশ থেকে আয় আসলেই সেটি বিদেশের সাথে সংশ্লিষ্ট কর্ম হিসেবে গণ্য করা যেতে পারে। এখন আমরা চতুর্থ পতি শুক্রকে তৃতীয় দেখতে পাই নিচস্থ হয়ে, তার মানে আপনার মধ্যে মানসিক শান্তিটা কমে যেতে পারে, বিশ্রাম কম নিতে পারেন। এই মাসে আপনার পরিশ্রমের মাত্রা বেশি হওয়ার কারণেই মূলত এই সমস্যাগুলো হতে দেখা যায়। সেক্ষেত্রে আপনাকে একটু একটু এক্সারসাইজ করতেই হবে। এক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আছে, নিয়ম করে ওষুধ পত্রাদি যদি খান, যারা অসুস্থ আছেন তারা ভালো করবেন, মানে আরোগ্য আরোগ্য হয়ে যাওয়া আর কি বোঝাচ্ছে এখানে। সপ্তম পতিকে নবমে দেখা যায়, তো যার জন্য বিদেশ ভাগ্য যেমন ভালো থাকছে, সংসার জীবনে জীবনসঙ্গীর সাথে হয় সম্পর্ক থাকবে, না হলে একদমই থাকবে না, দূরত্ব তৈরি, মানে দূরত্ব চলে আসবে। কারণ বক্রি আছে তো, নবমে থাকলেও আপনার সাথে নিঃস্বস্ত শুক্রের দেখা হচ্ছে, এই জন্যই আর কি এই সমস্যাটা। তবে অনেক সময় হয় যে ঝগড়া বিবাদের মাধ্যমে সম্পর্ক আরো মজবুত হয়, আর সেটিও হতে পারে এই সময়ে। তবে সম্পর্ককে অধিক গুরুত্ব দেওয়াতেই আপনার কল্যাণ। আমরা অষ্টমে রাহু দেখতে পাই, যা বিপদ আপদের কারণ হতে পারে। মনে রাখবেন যে রিস্ক, যে সমস্ত কাজে রিস্ক আছে সে সমস্ত কাজে আপনার পরামর্শ নিয়ে যারা এগোবে তারা যেমন ভালো করবে, আপনিও ভালো করবেন। তবে সরাসরি না এগোনোই ভালো, কারণ একে তো আপনার মানে সে লগ্নে বৃহস্পতি আছে, আবার অষ্টমে রাহু আছে, মানে দুই দুই শত্রু দুই স্থানে, এক জীবন আর এক হচ্ছে মৃত্যু, দুই স্থান দখল করে আছে। এখন দেখি আয় ভাগ্য, বললাম একটু আগেই আয় ভাগ্যটা খুব ভালো থাকছে, তবে যারা বিশ্রামকে গুরুত্ব দেবে না তাদের আয় ভাগ্যটাই ভালো। তবে এই মাসে আপনার অসুস্থ হওয়ার প্রবণতা আছে, কিন্তু সেই বিষয় নিয়ে একটু সাবধান থাকবেন। আমরা চলে আসবো সিংহ লগ্নে। সিংহ লগ্ন বৃষ রাশি, সেই হিসাবে আপনার দ্বাদশপতিকে আমরা হচ্ছে দশমে দেখতে পাই, বুঝতে পারলেন? তাহলে বুঝতেই পারছেন যে জন্মগতভাবেই আপনার মধ্যে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে একটা উদাসীনতা সবসময় থাকবে, কর্ম ভালো লাগে না, ঘুরে বেড়াতে ভালো লাগে। জীবনের কোনো পর্যায়ে আপনি এরকম ভবঘুরে টাইপের আচরণ করবেন, কিন্তু আপনি যদি কর্মে সেটেল হয়ে যান তাহলে সেই কর্মটা বাসা থেকে অনেক দূরে হবে, বা এমন হবে যে আপনাকে যাতায়াত করতে হয়, বারবার আসতে হয়, এমন স্থানে হবে।
আবার সরাসরি আপনি বিদেশেও চলে যেতে পারেন, বা বাড়ি থেকে অনেক দূরে হলো, এরকম আর কি, মানে বাড়ির কাছে না। এবার এখানে আমরা আগস্ট মাসে কি দেখতে পাই দেখুন, এখানে রাশির অধিপতি, এই লগ্নের অধিপতি এখানে দ্বাদশ থেকে রাশিতে বা লগ্নে প্রবেশ করবে। তার মানে বিদেশ ভাগ্যটা এই মাসে খুবই ভালো থাকছে। আবার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই সময় আপনার স্বাস্থ্যটা বেশ ঝুঁকিপূর্ণ রয়েছে, কেতুর অবস্থান যুক্ত হওয়ার কারণে। এই মাসে 16 তারিখের পর থেকে আপনার মধ্যে তীব্র স্বাস্থ্যগত প্রবলেম দেখা যাবে। স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেমটা কিরকম, এই ধরেন দম আটকে আসা, কেমন অস্বস্তি লাগা, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, কেউ যেন আপনাকে বন্দি করে রেখেছে এরকম মনে হবে, মানে মানসিক শান্তি নেই। কোথাও যেন কোথাও যেন কে যেন আপনাকে বন্দি করে রেখেছে, এরকম একটা অস্থিরতার ভাব। তো এটা হচ্ছে মূলত রবির সাথে কেতু যুক্ত হওয়ার কারণে হবে। আমার পরামর্শ হলো আপনারা মেডিটেশনটা করবেন। মেডিটেশনটা করলে এই দম বন্ধ ভাবটা কেটে যাবে। প্রাণায়ামটাই সমাধান, এখানে কেতু যুক্ত, এই জন্য এই প্রবলেমটা হবে। আর সপ্তমে আগস্ট মাসে সপ্তমে রাহু পাবেন। এই রাহু আপনাদেরকে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ছোটাবে, কিন্তু সংসার জীবনে অস্থিরতা নিয়ে আসবে। যে সপ্তমপতি অষ্টমে বক্রী নিচস্থ শুক্রের সাথে, এই জন্য আপনারা জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন কি না এই বিষয়ে সন্দেহ আছে। মানে সবসময় একটা মানসিক দূরত্ব থাকবে। আগে থেকেই যদি মানসিক দূরত্ব বজায় রেখে চলেন তাহলে সম্পর্ক ধরে রাখতে পারেন। আর বেশি ঘনিষ্ঠ হতে গেলেই সম্পর্ক আবার দূরে চলে যাবে। এই জন্য একটু দূরত্ব বজায় রেখেই সম্পর্কটা ফর্মালি মেনটেন করাই বেটার হবে। এই সময় আমরা আপনার যে রাশির অধিপতি শুক্র, তাকে কিন্তু দ্বিতীয় ঘরে দেখতে পাই। তার মানে আপনার সম্পদটা অর্জন অবশ্যই হবে, কিন্তু সেক্ষেত্রে ষষ্ঠপতির সাথে দৃষ্টি বিনিময় হওয়ার কারণে চাকরি সূত্র থেকে যে যে অর্থ আয় হবে তাতে আপনার পরিশ্রমের মাত্রাটা খুব থাকবে। অসুস্থ হয়ে পড়তে পারেন এই প্রবণতা যুক্ত। এই মাসে কিন্তু আপনার জ্বর হওয়ার খুব সম্ভাবনা আছে, খুব সম্ভাবনা। আর হার্ট সংক্রান্ত সমস্যায় বা হচ্ছে এমন হতে পারে যে খুব গরম লাগছে, পোশাক ঢিলাঢালা পরার চেষ্টা করবেন, এই বিষয়ে একটু সময় দিবেন, মানে স্বাস্থ্যের বিষয়ে সময় দিবেন। দেখুন আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতি আছে, মানে আধ্যাত্মিক নলেজটা খুব জরুরি হবে আপনার জন্য। আপনি উদার মানুষ, এই মাসে আপনার কষ্টের মাত্রা খুব বেশি, বড় ধরনের উদারতার পরিচয়ও এই মাসে আপনার দেওয়া লাগবে। এক্ষেত্রে আপনাকে একাদশের মঙ্গলের যে প্রভাব সেটি নিতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে অর্থযোগ থাকছে, আপনার নিজের কাছেও টাকা পয়সা একটু বেশি রাখবেন। এই মঙ্গলই আপনার অর্থের অর্থের ই মানে অর্থের বলটা দিবে মঙ্গল। আমরা সিংহের জন্য মঙ্গলকে খুব পজিটিভ গ্রহ হিসেবে দেখি, রাজযোগকারী গ্রহ। মঙ্গল একাদশে থেকে আপনাকে প্রচুর অর্থ দিবে, এই অর্থই যেন আপনার বল। এইভাবেই সময়কে দেখুন। আর বাকি সবকিছুই ভালো আছে আপনার জন্য। সংসারকে মেনটেন করলেই সব ভালো। তারপর চতুর্থ ঘরটা দেখি। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল একাদশে থাকার কারণে সংসার জীবনে আপনি চাইলে সংসার জীবন, পড়ালেখা, কর্মক্ষেত্র, এই সব কিছুই আপনি চাইলে ভালো হয়ে যেতে পারে। আমি ষষ্ঠ ক্ষেত্র তাও দেখবো, ষষ্ঠ ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি দেখি আমরা, যাতে বলা যায় যে কর্মক্ষেত্রটা আপনার জন্য বেস্ট, এই সময়ে বেস্ট হবে, এবং এখান থেকে আসলে আয়ের ক্ষেত্র দিয়ে বেস্ট। আর ষষ্ঠপতি যেহেতু এখানে শনি, ষষ্ঠপতিকে আমরা অষ্টমে দেখতে পাচ্ছি, মানে পরিশ্রমের মাধ্যমে রোজগার। এমন হয় না অনেক সময় কিছু বরাদ্দ থাকে চলে আসে, এরকম না। এটা হচ্ছে কঠিন পরিস্থিতিতে পড়বেন, সেই পরিস্থিতিতে মনে হবে যে আমার মনে হয় এই আর চাকরি বাকরি আর করা হবে না, কাজ করতে আর পারবো না, এরকম মনে হবে। কিন্তু ওইটাই যখন আপনাকে দিয়ে প্রচুর পরিশ্রম করাবে তখন ভালো করে ফেলবেন, কারণ ডেডিকেশনের যে গ্রহর কেতু, এ তো হচ্ছে আপনার লগ্নেই আছে। অতএব যেই কাজে আপনি নিমগ্ন হবেন সেই কাজই আপনাকে ভালো করে দেবে। আমরা সর্বশেষ যে লগ্ন সেটি হলো কন্যা, এটা নিয়ে আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। কন্যা লগ্ন, সেই ক্ষেত্রে আপনার একাদশপতি চন্দ্র থাকছেন জন্ম সময় থেকেই আছে নবমে, বৃষ রাশি যেহেতু, জন্মগতভাবেই আপনি খুবই সৌভাগ্যবান, পিতার সৌভাগ্য পেয়েছেন আপনি। এই মাসে দেখা যাক আপনার সময়টা কেমন। আমরা এখানে
শুক্রকে দেখতে পাই, নিঃস্বস্ত শুক্র যে হচ্ছে নবমপতি আপনার এখানে থাকছে এই মাসে। পিতার থেকে মনোকষ্ট পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। সম্পদ ভাগ্য আছে, কিন্তু সেই সম্পদ কে বাঁচায়? মানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লো বা দূরে চলে গেল, আমাকে সম্পদ দিয়ে গেল, তাতে কি লাভ? সে তো দূরে চলে গেল। এই জন্য পিতার কাছ থেকে কষ্ট প্রাপ্তি নির্দেশ করে, আবার সম্পদও নির্দেশ করে, কিন্তু সেই সম্পদে আপনার কোনো আগ্রহ নেই। এই জন্য এই সময় পিতার স্বাস্থ্যের যত্ন নেওয়াই উচিত হবে। এই সময় আমরা দ্বাদশ ঘরকে শক্তিশালী হয়ে যেতে দেখি, মানে আপনার মধ্যে দুঃখ কষ্টের মাত্রাটা বাড়বে। একাদশে বৃহস্পতি সম্পদ লাভ করাবে, জ্ঞান লাভ করাবে, কিন্তু বৈরাগ্য এনে দেবে। ওইদিকে দেখুন পঞ্চমপতি শনি, শনিকে আমরা সপ্তমে দেখতে পাই, মানে রিলেশন, প্রেম, বিবাহ, এই সংক্রান্ত বিষয়গুলো এখানে জোরদার হয়। তো আমরা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যাব নাকি লাভ ম্যারেজের দিকে যাব? দেখুন, লাভ ম্যারেজ এখানে শক্তিশালী, দীর্ঘদিন ধরে আপনাকে পেন্ডিং অবস্থায় রাখবে, ঝুলিয়ে রাখবে। ঝুলে থাকবেন, সমস্যা নেই। যদি বিবাহ করতে চান করতে পারেন। গ্রহ অবস্থান আপনাকে দিয়ে হয়তো একটু জোরও করাতে পারে, অর্থাৎ শুক্র যেহেতু চলে এসেছে, সেক্ষেত্রে আপনার মনে হবে হুটহাট করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। সমস্যা নেই, নিয়ে ফেলতেই পারেন, তবুও ব্যক্তিগত জন্মছক দেখে নিয়ে এগোনো ভালো। কিন্তু এগোতে পারেন, বিষয়টা অসুবিধা নেই, কারণ বৃহস্পতির দৃষ্টিটা সপ্তমে আছে। আমরা দশম ঘরটাকে খুব বলবান হতে দেখি এই সময়টাই। আমি যে বিবাহ বিষয়ে কথা বলছিলাম, সেখানে মঙ্গল থাকার কারণে, এই দশমে মঙ্গল থাকার কারণে আপনার মধ্যে প্রবল প্রবল তেজ তৈরি হবে এই সময়। এখানে আপনার লগ্নে শুক্র থাকছে, এই সময় আপনি কাউকে গণ্য করবেন না। কে কি বলল, কে কি করলো, ওই দিকে আপনার তাকানোর সময় নেই। আপনার যা ভালো লাগে আপনি সেটি করবেনই। এটি সম্ভব হবে এই মাসে। আপনার কোনো কর্মও যদি এই সময় লাভ হয়, সেটিও কিন্তু বেশ ক্ষমতাশালী কর্ম, অর্থাৎ দেখা যাবে যে আপনি প্রশাসনিক পদ বা কোনো কোনো দায়িত্ব নিচ্ছেন, যে দায়িত্বগুলো আসলে সবাই পায় না। এই ধরনের কাজে কিন্তু আপনার বেশ উন্নতি দেখা যায় এবং হবেও তাই। এই সময় দ্বাদশ ঘর বলবান হওয়ার কারণে বৈদেশিক ভাগ্যটা খুবই শুভ। এবং এখানে অষ্টমপতি মঙ্গল, যেহেতু এখানে আমরা দশমে পাচ্ছি অষ্টমপতিকে, এর মানে হলো বৈদেশিক কর্মের সূত্রটা খুব ভালো আছে। আর ষষ্ঠ ঘরের অধিপতি যেহেতু ষষ্ঠ ঘরে রাহু আছে, ষষ্ঠের অধিপতি শনি সপ্তমে আছে, আপনারা চাকরির থেকে ব্যবসা করলে এই সময় বেশি লাভবান হবেন। অনলাইন ভিত্তিক কাজ আপনারা করতে পারেন, যেহেতু ষষ্ঠে রাহু আছে, এইগুলোতে উন্নতি আছে আপনার। আর পড়ালেখার ক্ষেত্রে চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে তীব্র তেজ কাজ করবে, অতি দ্রুত পড়াশোনা করে উন্নতি করতে পারবেন এই সময়, কিন্তু মনকে স্থির রাখতে হবে, তাহলেই পারবেন। অর্থাৎ পড়বেন অল্প সময়ে, খুব ভালো করে ফেলবেন, কিন্তু মনে রাখবেন যে অল্পতেই পারছি এর মানে এই না যে আমি যখন এই ইনপুট নিলাম আউটপুট দিতে যাব তখনও ভালো করব না, সেটা নাও হতে পারে। কারণ মনে রাখবেন যে আপনার যে পঞ্চমপতি, প্রতিভার অধিপতি, এ কিন্তু শনি। এই শনি নিঃস্বস্ত হয়ে বা বক্রী হয়ে সপ্তমে আছে, তার মানে এ কিন্তু আপনাকে ভুলিয়ে দিতে পারে, কারণ শনি মঙ্গল শত্রু। এই জন্য যে কোনো কাজে, যে কোনো কিছু শুধু মেমোরাইজ করে রাখবেন না, এটাকে লিখবেন, কয়েকবার করে রিপিট করবেন, তাহলেই পরীক্ষার সময় এটি কাজে লাগবে। কারণ এই যে শুক্র নিঃস্বস্ত, মানে স্বাভাবিকতা না, শনি বক্রী, এরা দৃষ্টি বিনিময় আছে, লগ্নকে দখল করে আছে, এই জন্যই আর কি প্রবলেমটা। আর আপনার যেহেতু রাশি চন্দ্রভিত্তিক, অতএব সঞ্চয় করা বা মেমোরাইজ করা এটা আমার প্রবৃত্তি, এই সময়টার জন্য তা না। কন্যার অধিপতিও আমরা যদি হিসাব করি, কন্যার অধিপতি বুধ, তো দেখতে পাই যে বুধ মাসের শেষ ভাগে এসে দ্বাদশে চলে আসলো। তার মানে কি হলো, সবকিছুকে ছাড়তে ছাড়তে যাবে। অর্থাৎ মাসের শেষ ভাগে দেখতে পাবেন যে 25 তারিখের পর থেকেই আপনার মধ্যে মানে মেমোরাইজ করেছেন, কিন্তু সেগুলো মনে থাকছে না। এই জন্য যারা পরীক্ষার্থী তারা কিন্তু সাবধান, কোনো পরীক্ষার্থী যদি হন। এবং যারা শুধু মেমোরাইজের উপরেই ভরসা করে কাজ করেন, তাদের সাবধানতা
অবলম্বন করতে বলবো। এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিকতার তীব্রতা দেখা যাবে। যদিও আপনি কর্মব্যস্ততার কারণে পারবেন না, আমি বলবো আপনি শ্বাসের দিকে একটু ফোকাস রাখেন। শ্বাসের দিকে ফোকাস রেখে এগোলে অবশ্যই ভালো করবেন। আপনার মূল ফোকাস পয়েন্ট থাকবে হচ্ছে একাগ্রতা। একাগ্রতাকে যদি ধরে রাখতে পারেন আপনি সব কাজে ভালো করবেন, সব কাজে। তো আমি যতটুকু পারলাম আপনাদের আলোচনা করলাম। কতটুকু কেমন ভালো হয়েছে জানি না, কিন্তু সবাইকে আসলে সন্তুষ্ট করার মতন আলোচনা হয়নি জানি। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন। আপনাদের উৎসাহ বৃদ্ধির জন্যই আমি মূলত কাজ করছি। আপনারাও আমাকে উৎসাহিত করবেন। যদি আপনাদের পছন্দ হয় আপনারা কমেন্ট করবেন, বা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা যেত বা আরও কোন আঙ্গিকে এগোনো যেত বলতে পারেন। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে তাহলে এই মেষ থেকে কন্যা এই লগ্নভিত্তিক আলোচনা এখানে শেষ করলাম। আর আগামী পর্বে আমি তুলা থেকে মীন পর্যন্ত আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।